কিরে ভাই, তুই এখানে বসে কান্না করতেছিস কেন? কি আর বলবো ভাই, পুজোর আর 2 দিন বাকি আছে। বাড়ির সবাই কেনাকাটা করছে, শুধু আমার বেলায় টাকা নেই। আমি কাজ করি না বলে আজ আমার জন্য টাকা নেই, পুজোয় জামা কাপড় কিনা হলো না। কি আর করবি ভাই, বেকার ছেলেদের এটাই অবস্থা। কিন্তু তুই বছর একটা কাজ করতে পারিস না? শেষ পর্যন্ত তুইও এরকম কথা বললি। এটা তুইও তো কাজ করিস নে, আমি কি বলিস? আমার বেলায় সব। আচ্ছা ভাই, ওইসব কথা বাদ দে। এবার দুর্গাপুজোর নতুন জামা কাপড় কিনবি কিভাবে, একটা প্ল্যান দে। আরে গান্ডু, এতক্ষণ যদি এই প্ল্যানটা আমার মাথায় আসতো তাহলে দুপুরবেলা আমি এখানে বসে কাঁদতাম না। আমি জানতাম তোর মাথা দিয়ে কোনো কিছুই বেরোবে না, গান্ডু। ভাই চল আমরা ভিক্ষা করি। না রে ভাই, আমাদের বংশ অনেক বড়, আমাদের দ্বারাই ভিক্ষা করা সম্ভব না, অন্য কিছু ভাব। বালের বংশ বানাইছে, একটা জামা কাপড় কিনে দেওয়ার কোনো মুরুদ নেই, আর বংশ কেলাইছে। ভাই পেয়েছি। এবার দুর্গাপুজো না একদম এনজয় কাটাবো। ভাই দাঁড়া দাঁড়া। জি ভাই, আমাকে বলছেন? না, ওইটারে বলছি। জি ভাই বলুন। ভাই আপনার শার্টটা যে অনেক সুন্দর, কত নিছে? হাহা, এটা ব্র্যান্ডের শার্ট ভাই, এটা দুর্গাপুজোর নিউ কালেকশন ভাই। ও, এই শার্টটা আমার ভালোই পছন্দ হয়েছে, সুযোগ বুঝে শার্টটা নিয়ে নিতে হবে। ভাই কি ভাবছেন আপনি? হ্যাঁ ভাই, আমিও আপনার মতন শার্ট কিনবো। ও আচ্ছা আচ্ছা, ভালো শার্ট ভাই, ভালো শার্ট। ভাই আপনার এই প্যান্টটা কত নিয়েছে? ভাই ব্র্যান্ডের ভাই, কি বলবো এর কথা। প্যান্টটাও তো আমার মনের মতন হয়েছে, নিতে হবে। এসব পা দেখলে পোলাপান আমার সামনে আসে। ভাই আমি প্লেনের স্টাইলে কিভাবে এলাম? ভাই আমরা মানুষের সেবা করতে ভালোবাসি, সেজন্য তো আপনার প্লেনের ফিল দিলাম। ঠিক আছে ভাই, তাহলে আমি বাড়ি যাই। হ্যাঁ অবশ্যই বাড়ি যাবি তুই। Music. किलिये किलिये मणि